দ্রাক্ষাণী পর্ব 20। কুলপুরোহিত একদন্ত এত বছর ধরে বেঁচে আছেন কিভাবে? তিনি যতদূর সম্ভব দেবী দ্রাক্ষাণীর উপাসক নন। তিনি কোনো কালো জাদুর নিম্নতন্ত্রের উপাসক। ওপরে ওপরে দেবীর পুজোর ঢং করে তিনি বছর বছর বেছে বেছে কোনো রোহিণী নক্ষত্রজাতাকে এই রাজপরিবারে কুলবধূ করে আনেন আর তার বলি দিয়ে দেবীকে কলুষিত করেন। দেবী আদি পরাশর শক্তি, তিনি আরম্ভ, আবার তিনিই অন্ত। এই দেবী মূর্তি দেখেই আমি বুঝেছিলাম যে মূর্তি জাগ্রত অবস্থায় নেই, মূর্তিকে সুপ্ত করে রাখা হয়েছে। আর এই সুপ্ত অবস্থায় রাখার জন্যই কুলবধূদের হত্যা করা হয়েছে। জন্মেজয় অনেকটা সময় কথাগুলি বলে চুপ করে যায়। সে হাঁপিয়ে উঠেছে একটানা কথা বলে। রাজন ইন্দ্রাশিসও দ্বিধায়। আজ রাতে জন্মেজয় ওনাকে নিয়ে যাবেন লুর্নি নদীর ঝর্ণার কাছে, ওই পাথুরে গুহায়। রাতের অন্ধকারে ওখানে কি হয় সেটা দেখবেন জন্মেজয় আর রাজন ইন্দ্রাশিস। রাজন জানতে চান, কুলপুরোহিত ওখানে যে সাধনা করেন সেই বিষয়ে তুমি কি করে এতটা দৃঢ় প্রত্যয়? জন্মেজয় বললেন, ভাবচূড়ামণি গ্রন্থে বলা হয়েছে শূন্যাগড়ে, নির্জন নদীর তীরে, পর্বতে অথবা বিল্বমূল বা বেলগাছের নিচে সাধনা করতে হয়। বিশেষ করে কৃষ্ণপক্ষের ও শুক্লপক্ষের অষ্টমী ও চতুর্দশী যদি মঙ্গলবার পড়ে, তাহলে সেই রাত্রিতে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ হয়। আর একদন্ত সেই উত্তম স্থান নির্বাচন করতে গিয়ে অবশ্যই উক্ত স্থানকেই বেছে নেবে। কথা শেষ করে রাত্রি 2 প্রহরে আবার দেখা হবে, এই কথা দিয়ে রাজন চলে যান উর্মিমালার কাছে। রাত্রিবেলায় নেশাতুর রাজন রাজমহিষীর কক্ষে যেতে গিয়ে বারবার পদক্ষেপ ভুল করতে লাগলেন। উর্মি রাজনের অভিপ্রায় শুনে স্তম্ভিত হয়ে যায়। রাজন এই কি বলছেন? রাত্রিবেলায় কোনো প্রহরী ছাড়া রাজন কি করে জন্মেজয়কে ভরসা করে ওনার সাথে একা যেতে চাইছেন? জন্মেজয়ের অভিপ্রায় শুভ তো নাও তো হতে পারে। উর্মি জানে একদন্ত এই নরবলির হোতা, আর খুব শীঘ্রই উর্মি তার কারণ বুঝে যাবে। এখন জন্মেজয় কে সেটা জেনেও কি করে রাজনকে উর্মি ওনার সাথে একা যেতে দেয়? অথচ সরাসরি বাধাও তো দেওয়া যায় না। একবার উর্মি ভাবে রাজনকে বলে দেবেন জন্মেজয় দেবী কেশীর প্রেমিক ছিলেন। তারপরে তিনি নিজেকে আটকে নেয়, এটা ভেবে যে রাজন এই কথা শুনে কি আচরণ করবেন সেটাও ভাবার বিষয়। উর্মি রাজনকে বলেন, আমি আপনার সাথে যাব। আমি ওই সাম্রাজ্যের রানী ও বেড়ে ওঠা এক কন্যা, এখানকার সব কিছু আমি চিনি, তো আমাকেও আপনি নিয়ে চলুন সঙ্গে। রাজন উচ্চস্বরে হেসে উঠল। উর্মির চিবুক ধরে তিনি স্নেহমাখা দৃষ্টিতে অনেকটা সময় তাকিয়ে থেকে কোমল স্বরে বললেন, দেবী, তোমার চিন্তার হেতু আমার অজানা নয়। তবু বলি, আমি রাজ চক্রবর্তী রাজন। আমাকে ছলনার আশ্রয় নিয়ে হত্যা করা সহজসাধ্য তো নয়। তুমি ভরসা রাখতে পারো তোমার স্বামীর ওপর। জন্মেজয়ের চোখে আমি ভরসা দেখেছি। তুমি রাজমহিষী, তুমি এই জাম প্রহরের মোহরের বাইরে পা রাখতে পারো না। রাজন আজ নিদ্রাতুর হলেও বসে রইলেন 2 প্রহর আসার অপেক্ষায়। উর্মি ও রাজন জেগে থাকায় পুঁথি নিয়ে বসতে পারল না। তবে সে ঘুমের ছলনায় চোখ বন্ধ করে পড়ে রইল। 3য় প্রহরে রাজন দেবী উর্মির কপালে চুম্বন দিয়ে বেরিয়ে গেলেন কক্ষ ত্যাগ করে। জন্মেজয় অপেক্ষামান ছিল বাহারি। ওরা দুজনেই নিস্তব্ধ মহলের পিছনে ফেলে
এগিয়ে গেল লুর্নি নদীর ঝর্ণার দিকে। কেউ দেখতে পেল না মন্দিরের ভিতর থেকে বেরিয়ে সেই মহলের ভিতরে ঢুকে গেল সেই শিশুকন্যাটি। রাজন ও জন্মেজয় আসেন লুর্নি ঝর্ণার কাছে প্রাচীন সে বর্জিত মহাশ্মশানে। রাজন অবাক হয়ে যান, যেখানে কুলপুরোহিত একদন্তকে সত্যি পেয়ে গেলেন। মনে যে একটা ক্ষীণ আশা ছিল যে পিতাসম একদন্ত কখনোই সাম্রাজ্যের জন্য ক্ষতিকারক হতে পারে না। ধনীর সামনে বসে আছেন একদন্ত, তার দুই চোখ মুদিত। বিশাল বটবৃক্ষের অন্তরাল থেকে জন্মেজয় রাজনকে বলেন, এই সাধনার প্রারম্ভে স্থান কাল নির্বাচন করা আবশ্যিক বলা হয়েছে। শ্যামা রহস্য ও কৌলাবর্লী নির্ণয় গ্রন্থে এই একই কথা বলা হয়েছে। তবে সেখানে বলা হয়েছে যে মহাশ্মশানই শ্রেষ্ঠ স্থান, কারণ কালী শ্মশানে বিরাজ করেন এবং শিবাবলী দেওয়ার প্রশস্ত স্থান এই মহাশ্মশান। শিবাবলী বিষয়ে পরে আসছি। আবার তন্ত্রসারে বলা হয়েছে, গাঢ় অঞ্জন বা কাজলের ন্যায় কৃষ্ণবর্ণ যে কালী সর্বদা শ্মশানে বাস করেন, তিনি শ্মশানকালী। এই দেবীর পুজো শ্মশানেই করতে হয়। আর কুলচূড়ামণিতে উল্লেখ আছে যে সাধক সন্ধ্যাকালে শ্মশানে গিয়ে একটি বিশেষ মন্ত্র পাঠ করে কালী কালী বলে ডেকে মাংস সমেত নৈবেদ্য ভোগ দিলে শিবা বা শ্বেত শেয়ালরূপী উমা তার পরিবার সাথে পশুরূপ ধারণ করে সেখানে এসে ভোগ গ্রহণ করেন। এটি প্রথম শর্ত সব সাধনার। এইটি ঠিকঠাক হলে বাকি সাধনাও নির্বিঘ্নে হয়। হিরণ্যকেশী গুহ্যসূত্রের মন্ত্রে আছে শিবা বা শ্রীগালীকে উদ্দেশ্য করে মন্ত্র পড়ে তার পূজা করাই বিধান। এই শিবা পুজোয় তন্ত্রশাস্ত্রে শিবারূপ কল্পনার ও বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার শিবাবলীর মূল। রাজন সহ্য করতে পারেননি পিতাসম একদন্তকে কুলপুত্তলির ওপরে বসে সাধারণতা অবস্থায় দেখে। জন্মেজয়কে রাজন বলেন, চলো ভ্রাতা, যা বোঝার আমি বুঝে গেছি। আমি এটাও বুঝেছি তুমি কোনো সাধারণ মানুষ নয়। তুমি ফিরে চলো মহলে, আমি সব কিছু তোমার কাছ থেকে পরে শুনে নেব। আর তারপর একদন্তর সাম্রাজ্যের নিয়ম উল্লঙ্ঘন করে এই সাধনা করার জন্য উপযুক্ত শাস্তি নির্ধারণ করব। জন্মেজয় জানান, এখনই একদন্তকে থামালে চলবে না। ওর সমস্ত কালো শক্তি দিয়ে তবে সে সাম্রাজ্যের ক্ষতি করবে। আগে দেবী জাগ্রত হবেন, তবে একদন্তকে সরাসরি শাস্তি দেওয়া সম্ভব হবে। জন্মেজয় ও ইন্দ্রাশিস মিলে কি দেবী দ্রাক্ষাণীকে জাগ্রত করতে পারবেন? কি হতে চলেছে পরবর্তী পর্বে জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগলো কমেন্টে জানান। শুভরাত্রি।